নেতা কারে কয় শুনলেন? নেতার কাজ কি আর নেতার কর্ম কি? ভালো করে শুনবেন। হযরত ওমর তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক। আপনার আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিনের মতন চেয়ার দখল করে নাই, তিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা। রাত্রি বেলায় তিনি একদিন তার প্রজাদেরকে দেখার জন্য বেরিয়ে যাই। বাবা, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই। কি নাই? কোনো বডিগার্ড নাই, নো বডিগার্ড, নো সিকিউরিটি। তিনি অর্থ পৃথিবীর খলিফা। আর আমাদের দেশে কোন রকম যদি মেম্বার পাস করতে পারে তাও দুটো বডিগার্ড লাগে। লাগে না? লাগে না? যদি প্রধান হয়ে যায়, সভাপতি হয়ে যায়, তার বডিগার্ডের শেষ থাকে না। এমএলএ এমপি হলে বডিগার্ডের শেষ থাকে না। এ বাবা, যদি মন্ত্রী হয়ে যায় তার বডিগার্ডের শেষ নাই। কেন? কে কোন ঠেসে দিয়ে মেরে দিবে গ্যারান্টি নাই। কিন্তু আমিরুল মুমিনিন যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ পৃথিবীর খলিফা, রাত্রি বেলায় গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে গেলেন। নো বডিগার্ড, নো সিকিউরিটি, কিছুই নাই। হঠাৎ করে একদিন রাস্তার মাঝে তিনি দেখলেন এক ইহুদি মদিনার স্টেটের বাইরের লোক। বাবা, রাত্রি বেলায় বসে বসে কান্না করে বলে, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রি বেলায় আমি কি করব? কোন জায়গায় যাব? কার কাছে যাব? কি তিনি কান্না করলেন। তিনার সঙ্গে ছিল বিবি। 3 দিনের না খাওয়া চুলো জ্বলে না, আখা জ্বলে না। বিবিকে সঙ্গে করে হযরত ওমরের দরবারে যাচ্ছিলেন। তিনার সঙ্গে ছিল বিবি, আর বিবির পেটে ছিল বাচ্চা। বাবা, আর যেতে বিবির প্রসব বেদনা উঠে যায়, প্রসব বেদনা যন্ত্রণায় ছটফট করে। আর ওই ইহুদি রাস্তার ধারে একটা তাম্বু বেড়ে বিবিকে বসিয়ে রেখে গভীর রজনীতে রাস্তার ধারে বসে বসে কাঁদছে, একা, কেউ না। হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা যায়। যেতে গিয়ে একজন ইহুদির সঙ্গে দেখা। হযরত ওমর ডাক দিয়ে বলল, ভাই, এত গভীর রজনীতে তুমি একা একা কান্না করো, কি হয়েছে তোমার? আমায় একটু বলো। ইহুদি বলল, আমার যেমন তাই হোক, ও পথিক তুমি রাস্তা দিয়ে চলে যাও। উনি মনে করছেন চোর বা ডাকাত হতে পারে, আমাকে ছিনতাই করতে পারে, কিংবা আমার মানহানি করতে পারে। হযরত ওমরকে ধমক দেয়, আর হযরত ওমর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। কথা বলে হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বললেন, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি হয়, একে যত জোরে কথা দিই তত জোরে নরম হয়ে যায়। চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন চোর বা ডাকাত যারা হয়, রাস্তা দিয়ে গভীর রজনীতে যদি চলে যায়, আর আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, ভুলবে না? বলবে না? এই কথা বলে তোর বাপ যায়। যদি বেশি কায়দা করে তো ফড়াম করে উড়িয়ে দিবে। কিন্তু ইহুদি বললেন, না, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না। এই মুসলমান, তিনি মনে মনে করলেন, না, ইনি চোর হবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, পথিককে তুমি জানি না, কোন মায়ের সন্তান তুমি জানি না। আমি জাতি ইহুদি, আমি মদিনার স্টেটের লোক নই, আমি মদিনার বাইরের লোক। আজকে 3 দিনের না খাওয়া, হাড়ি জ্বলে না, একা জ্বলে না, চুলো জ্বলে না, বড় ক্ষুধার্ত। আমার বিবিকে সঙ্গে করে নিয়ে মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, ওমর নাকি বড় ভালো মানুষ, আমি তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি তাম্বুর ভিতরে বিবিকে বসিয়ে রেখেছি, কি করব? কোথায় যাব? তাই কোথায় পাবো? হযরত ওমর বলল, ভাই, তুমি
অপেক্ষা করো। হযরত ওমর তিনি দৌড়তে দৌড়তে গভীর রজনীতে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা, দরজাখানা খোলো। এ বাবা, আমরা বাড়িতে যখন যাই তখন বাড়িতে গিয়ে বিবিকে কি বলি? অমকের মা দরজা খোলো বলি না? জোরে বলুন। এই বলো না। কিন্তু এটা তো বলে না। আপনার বাড়ি হলে আপনি আকাবি করে ঢুকে যাবেন, এটা হবে না। শরীয়ত বলেছে না, তুমি যখন বাড়িতে যাবা তোমার বিবি, তোমার বিটি, তোমার মেয়ে কোন অবস্থায় থাকবে জানা নাই, হুড় করে তুমি বাড়িতে ঢুকবা না। বাড়ির বাইরে থেকে তুমি আগে সালাম দিবা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না যায়? কথা হয় না জি? মুসলমান দরবারে আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আমার ভাইরা, আমি আপনাদেরকে বয়ান শোনাইছিলাম। হযরত ওমর তার বিবিকে ডাক দিলেন, বাবা সালাম দিলেন, বলে বিবি রে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। আর জান্নাত যদি খরিদ করতে চাও আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। তাই এই বাবা, তাই বুঝেন না? আগের ঘরে আমাদের মা বোনদের 8-10টা করে বাচ্চা হয়েছে, তাই কাজ করেছে। আরে বাপজি যন্ত্রণা উঠতে দেরি, অমনি বেলডাঙায় হসপিটাল নার্সিং হোমে ভর্তি করতে দেরি নাই, ঠিক না বেটি? তোরা বলুন সিজান। এ বাবা, আমি বায়ান তো আপনাদের শোনাইবো, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে মসজিদটা তৈরি করার জন্য উন্নতি কল্পে জালসা, এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। আমাকে বলবো হুজুর গো, নিস্তানার কাজ কমপ্লিট হয়ে গেছে, বেনাদার মানুষ, দিনদার ইমানদার কলমাওয়ালা, তাই মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা যাচ্ছি কাল চলে যাব, কখনো যে কখনো চলে যাব, ওই যে কবর দেখা যায়, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোর সারা জীবন ভর। অনেকের বাপ, অনেকের মা চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে, বিবি বাচ্চা চলে গেছে। আমি কোন টাইমে চলে যাব আমি জানি। বেনাদার মানুষ, বড় দিনদার ইমানদার কলমাওয়ালা, আর মসজিদের প্রেমী, তাই মসজিদের জন্য হাদিস বললাম, যারা দুনিয়া ও জমিন আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেবে। আপনি আমি চলে যাব, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। তাই এই মসজিদকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের বেনাদার মানুষের কাছে হাতটা পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা যায়, কত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা যায়। আজকে বেনাদার মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা যাব না, এই মসজিদটা সুন্দর করার জন্য। আমি জানি বেনাদার মাটিতে লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ টাকা নয়, আমি আপনাদের ভিতরে হাত পেতে দেব। বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কমিটি সকলকে মিলে বলবো, বাবা আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 টাকা। আরে বেনাদার মাটিতে 50,000 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? এই কথা বলেন, আছে না নাই? আছে।
তাই আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিব। একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলুন নারে তাকবীর। কি গো তাকবীরের আওয়াজ হলো না, তার মানে টাকা দেওয়ার ভয় নাকি? একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এ মুসলমান মুরব্বি আমার ভাই আল্লাহ ওয়ালা ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদীকে বলবো বাপ কে আছে দরদী গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 50,000 টাকা। একজন আজকে বেনারস মাটিতে সর্বপ্রথমে এই মাগরিবের নামাজের পরেই এশারের আগেই ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতর থেকে বেনারস মাটি থেকে একজন দরদীকে বলবো, ভাইকে বলবো, আল্লাহ ওয়ালাকে বলবো আল্লাহ গাড়ি দেওয়ার মালিক, বাড়ি দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, টাকা দেওয়ার মালিক, সেকেন্ডে আল্লাহ কেড়ে নেই ভিখারি করে দেওয়ার মালিক। ঠিক না বেঠি জোরে বলুন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক সব হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা খুলুকিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন রাজ্যপাল সিংহাসন সব আমি দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তাই ঘর মসজিদ তৈরি করার জন্য এমন আল্লাহ ওয়ালা দিনওয়ালা নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, এমন আল্লাহর বান্দা হবে না। মাত্র 50,000 টাকা। জি, এই বেনারস মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, সেটা আমি জানি, কিন্তু আমি 1 লাখ টাকা চাইনি বাপ, আমি চেয়েছি মাত্র 50,000 টাকা। কি গো লোক আছে না নাই জোরে বলুন? আছে। আজকে বলবো ও ব্যবসায়িক ভাই, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই সম্পদ পড়ে থাকবে, চলে যেতে হবে, কিছুই যাবে না। এটাই হবে সঙ্গের সাথী, এটাই হবে কবরের বাতি, এটাই হবে আপনার জন্য নাজাতের সাথী। তাই আমি আপনাদের ভিতরে বেনারস মাটিতে 50,000 টাকার দাতা একজন দরদী এই মজমার ভিতরে ডানে পায়ে পেছনে সামনে উপরে নিচে হবে না। কি গো ইনশাআল্লাহ বলবো? হাতটা তুলে বলুন। আর নাহলে একটা কত শুনুন, হুজুর আমাদের গ্রামে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এ দেশে সবাই মিলে বলতে হবে। তাহলে আমি না, আমি ভুল যাবো নাকি? তাহলে যাবো না। আর নয়তো বলেন মসজিদের জন্য একজন কমসে কম 50,000 টাকা নাই। আহা, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে একটু হাতটা খাড়া করে দেবেন, কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী দেবে মসজিদে। আহা, মসজিদের প্রতিটি ইটে সাক্ষী দেবে। এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে আপনার কবর আযাব maaf করবে, পরকালে আরশে ছায়া হয়ে যাবে। সেই দিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক টকবক করে গলবে। সেই দিন বাবা হয়ে যাবে। হাবা আপনাদের দেশে এই বেনারস মাটিতে একজন প্রেমিক আল্লাহর নাই যে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে আমি দিব মাত্র 50,000 টাকা। আর এই বেলডাঙ্গার মাটি
সোনার থেকে খাঁটি। এ বাবা আমি জানি বেলডাঙ্গা থানার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাবা। আর এই জন্য আমি 50,000 টাকা চেয়েছি। আমার কাছে এখানে চিরকুটে দিয়েছে, কারা কারা টাকা দিয়েছে এখানে অনেকে দিয়েছেন। আমি নাম করব, নাম করার আগে 50,000 টাকা একজন আমি দেখব। কি গো আপনাদের ভিতর থেকে ডানে বামে পিছন সামনে উপর থেকে ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা হবে না যে 50,000 টাকা দেবেন? কি গো কোটি টাকার মালিক দেখো বাবা হয় না তো, কোটি টাকার মালিক দেখো হয় না তো, আর ঘরে ঘুমায় আরাম করে বন্টা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই নামাজি পুকারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের পানি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হে আল্লাহর গোলাম 50,000 টাকা যদি না হয় আমি দুইজন মিলে পঞ্চায়েত দেখতে চাই বাবা। তার মানে হলো 25,000 করে দিয়ে দুইজন মিলে 50,000 টাকা হবে। এমন কোন আল্লাহর বান্দা 25,000 করে টাকা দেনে वाला? কি গো বেনা দেওয়ার মাটিতে 25,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা নাই। কোটিপতিওয়ালারা সম্পদ দিয়েছেন যিনি, সেকেন্ডে কেড়ে নিতে পারেন তিনি। তাহলে আল্লাহর রাস্তাতে, আল্লাহর রাস্তায় ডাক দিলে আল্লাহর দ্বীনের জন্য হাতটা উঠবে না বাবা? এমন মুসলমান নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে মাত্র 25,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যাদের মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও আল্লাহ। মাশাআল্লাহ ওয়াহিদ ওয়াহিদুল মোল্লা বাবা। ওয়াহিদ মানে কি? এক। সুবহানাল্লাহ ওয়াহিদুল মোল্লা শুরু হয়ে গেল 25। একবার জোর দিয়ে বলুন নারে তাকবীর। এরা ভয় তো দিছে না বাবা? হ্যাঁ জোরে সোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ানা বান্দা ওয়াহিদুল মোল্লা ছিল, এই ওয়াহিদুল মোল্লা দেখো 25,000 দিল। আর দোয়া করে আমি করে গমে নদী, আল্লাহ তুমি দিও দর দিও গো নদী। আর দোয়া করে আমি কাহারো কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আর দোয়া করে আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। আর দোয়া করি আমি তাহার বদলেতে এসে সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ 25,000 বলে মওলা করে মওলা হেলা, আল্লাহ দিও তারে তুমি জান্নাতের মেলা। এ দেখেন 1 নম্বর 25 হয়ে গেল বাবা। নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না 2 নম্বরে 25,000 টাকা। ওয়াহিদুল মোল্লা তিনি দিয়েছেন 25 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য। আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকা হবে না বাবা? কি গো ইনশাআল্লাহ এই মসজিদ কমিটির ভিতর থেকে, এই মসজিদের এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মামলা কারা? হ্যাঁ কারা তারা? সকলকে বলবো 2 নম্বরে। আর একজন মাত্র 25।
কি নাম? ও 25,000 15 দিলেন না 10 পরে দিবেন হয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন এটা একটা হলো বাপ নাম্বার দিয়ে আর একটা ইনশাআল্লাহ 25,000 টাকা দেওয়ার লোক হবে না বাপ আগো শোনা কেউ নাই দরদি দেখে ইনশাআল্লাহ আর একজনকে বলবো মাত্র 25,000 আহা শোনা আমার আল্লাহ দিয়েছে বাপ আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না এই মসজিদ সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলবো বাবা এক একটা করে নেকি আল্লাহ আপনার নামাতে দিয়ে দেবে সেই দিন বড় পেরেশান ও আল্লাহ কেন আলেম ওলামার কথা শুনি না হাদিস কোরআনের বয়ান কেন শুনি না ও আল্লাহ দিয়েছিল কেন দিই না আল্লাহ দুনিয়ার সম্পদ করেছিলাম কিন্তু আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিল হাতটা তুলি না সেই দিন বড় আফসোস হবে রে মা তুই বেনাদর মাটিতে বলবো ওই 25,000 টাকা দিলেন ওনার সঙ্গে আর একজন মাত্র 25,000 টাকা দিয়ে জোড়া হবে এমন কোন আল্লাহর বান্দা হবে না নাই আমি বুঝতে পেরেছি বাবা আর 25,000 টাকা দেওয়ার মতন এই বেনাদর মাটিতে কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না বাপ যদি 25,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায় আমি একবারে কমিয়ে দিলাম 25 লয় 50 লয় বাবা মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা আসো 5 জন দরদিকে বলবো 10,000 টাকা করে সর্বপ্রথমে তুলে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি 10,000 টাকা অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেব তাই সর্বপ্রথম 10,000 টাকা দাতা একজন দরদি একজন আল্লাহর বান্দা একজন নবীর প্রেমিক কোরআন শরীফ মোহাম্মদ সফরের একখানা কোরআন শরীফ দিয়েছে আমি আপনাদের ভিতর থেকে 10টা করে হাজার টাকা দেখতে চাই চলো মোটো দেরি করবেন না বাবা মোটো বিলম্ব করবেন না তারপর দেখেন আমাকে একটা লিস্ট দিয়েছে বাবা বেনামিতে 100 শামসুর হাজি দিয়েছে 500 সিরাজ শেখ দিয়েছে 3000 আতিবুর শেখ দিয়েছে 200 বেনামিতে 1500 আউয়াল মন্ডল 1000 সিদ্দিক শেখ 1000 কি কইরা আঙ্গুর শেখ মাশাআল্লাহ জোরে সোরে বলুন নারে তাকবীর আল্লাহ রাব্বিয়ানা বান্দা আঙ্গুর শেখ ভাই আপনাদের তো দুই দিন থেকে গলায় ব্যথা হচ্ছে নাকি এখানে নেতা ডাকলে ফাটিয়ে দাও উড়িয়ে দাও তখন নেতাকে তেল দেওয়ার জন্য গলা ফাটিয়ে ফেলে তখন কোনো ব্যাপার হয় না হ্যাঁ পতাকা হাতে করিনি আর আল্লাহর নামে ধনী হবে তো আল্লাহ আকবারটা বলতে মনে হচ্ছে বুকে ব্যথা হয়ে যাচ্ছে হ্যাঁ জোরে সোরে বলুন নারে তাকবীর আল্লাহ রাব্বিয়ানা বান্দা আঙ্গুর শেখ ছিল 10,000 টাকা তোমার বান্দা গদা নিল এই নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি জানার পাল্লা ভারী করে দিও আরো তুমি করি আমি আঙ্গুর শেখের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন আরো তোমা করি আমি করি শত শত আল্লাহ তুমি দিও তাকে তাহার মনের মতো এখানে বাবা বলেছিলাম বেনামিতে 1500 আউয়াল মন্ডল 1000 টাকা সিদ্দিক শেখ 1000 টাকা কি আলাহাদি সমাজ থেকে 3000 টাকা বেনামিতে নাম না বলে 5000 টাকা দিয়েছে আব্দুল গামী শেখ 200 টাকা আল্লাহু রাফিজুল শেখ 3000 টাকা সত্তর মন্ডল 1000 টাকা বেনামিতে 100 বেনামিতে 500 বিল পাড়া
সমাজ থেকে 500 টাকা, বিলপাড়া সমাজ থেকে 500, বেনামিতে 200, রফিকুল 500, আল্লাহু আকবার। কি গো, খালপাড়া সমাজ থেকে দিয়েছে 1000, মল্লিকপাড়া সমাজ থেকে 2000, মাঠপাড়া সমাজ থেকে 1000, আনিসুদ্দিন শেখ 500, আজিজুল শেখ 200, শকরিম শেখ 200, বেনামিতে 500। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, বেনামিতে আরেকজন 100। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি সকলের জন্য মানে বরকত দিও। আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। একজন 10,000 হলো। এই যে দেশের মুসলমান বেল্লাঙ্গাওয়ালারা, এই যে বেনাদর মুসলমান, 1 নম্বর 10,000 হলো বাবা। নাম্বার 2 চলে আসো। আল্লাহর কোন বান্দা আছে? জি, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে, আল্লাহর রাস্তায় যত দিবানা বানিয়ে দেবে বাবা। আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমবে না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা বাবা, এ বেনামি নাম বলেনি, 25,000 টাকা নগদ, 10-15,000 টাকা বাকি। একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? আর একটু জোর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বানা বান্দা বেনামিতে ছিল, এ নগদ 25,000 টাকা বান্দা দিল। আর দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও তুমি তার সুখের জীবন। বলে মোলা করিও না হেলা, আল্লাহ দিও তবে তুমি জান্নাতের মেলা। নগদ 10 বাকি 15 মিলে 25 হলো। আল্লাহ তুমি দান বল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ দেখেন একজন বেনামিতে 600 টাকা, বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া এ 600 টাকা দিল। দেখো মসজিদ ভাবিয়া আব্দুর রকিব দেখো মৌলা কোথায় বসেছিল, 3,000 টাকা আব্দুর রকিব দেখো দিল। আরো দোয়া করি আব্দুর রকিবের জন্যে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। বাবা শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 200 টাকা দেখো তোমার বান্দা দেখো দিল। সালামতুল মন্ডল দেখো কোথায় বসেছিল, 500 টাকা তোমার বান্দা মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা তুমি যেন তারে মওলা কখনো হলো না। আশরাফ শেখ 500 টাকা, কাউসার আলিয়া 1500 টাকা, চৈতুল শেখ 500 টাকা। আরেকজন হয়েছে তহিদ শেখ, নগদ 5,000, ওয়াদা 5,000, তার মানে হলো 10। আল্লাহ রাফিয়ারা বান্দা তুমি যখন ছিল 10,000 টাকা তোমার বান্দা গোলা নিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যে সন্দেশ দিও তুমি দুটো জাহানেতে। গোলাম শেখ নগদ 500, ওয়াদা 1500, তার মানে হলো 2,000 টাকা। আল্লাহ রাফিয়ারা বান্দা গোলাম শেখ ছিল, এ 2,000 টাকা দেখো দেখো দান আল্লাহুম্মা আমিন। আর এখানে হলো শরীফুল নগদ 1500, ওয়াদা 1500, তার মানে হলো 3,000। ইজারউদ্দিন দিয়েছে আপনার 3,000 মির্জাপুর থেকে, দেখেন হ্যাঁ, ইজারউদ্দিন মির্জাপুর থেকে এসেছে, উনি দিয়েছে এই বেনাদর লোক আপনাদের দুবিড়া খাসা করা দলিত দরকার। মির্জাপুর থেকে এসে 3,000 টাকা দিয়েছে। হ্যাঁ, চিন্তা করেন। ইয়ানুস শেখ 1,000 টাকা, আল্লাহুম্মা বিলপাড়া থেকে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হাত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি, মাত্র 2 জন হয়েছে 10,000, 25,000 দুটো হয়ে গেছে, 10,000 টাকা দুটো হয়েছে। নাম্বার 3 আর একজন কে আছে বাবা? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা
বেনাতর মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না এ বেনাতর মুসলমান তরুণী আমার ভাইরা ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা এ মুসলমান যেই যুদ্ধ চক্রান্ত করুক না কেন ইসলামকে মিটানো যাবে না ইসলামের মালিক তো দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয় ইসলামের মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তাই 3 নম্বরে আর একটা আল্লাহর বান্দা হবে না বা 10,000 টাকার দাতা জি 3 নম্বরে নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য রাসূলুল্লাহ বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা ইনশাআল্লাহ নবীর সুন্নাতকে জিন্দা করবে আল্লাহ তাআলা নামায় 100 শহীদের দরজা এখানে কি লিখেছে হাসনাত মোল্লা নগদ 5 তার মানে হলো 10 জোরে সরে বলুন না রে তুমি আল্লাহ নবী যারা বান্দা হাসনাত মোল্লা ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও হাসনাত মুন্না বললে কোন ওই যে বাড়ি বাংলা বসে আছে নাকি ওটা আপনার বাড়ি এখানে এ দেখেন বলছে আল্লাহু আমিন যোগ্য মা বাবা যোগ্য ছেলে হাসনাত মুন্না ছিল এই মা বাবার নামেতে 10,000 টাকা দিল এই আরো তো করে তার মা বাবার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাবাকে কবরেতে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ জানি না তার মা বাবা আছে কি হালতে ও তারি জানি তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো হইত এ তারের বুঝা গো মোলা পালা পড়ে যেত ও আল্লাহর বান্দা মা বাবার দরদের জিনিস মা বাবার আদরের জিনিস পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি নিঃস্বার্থে ভালোবাসে সেটা হলো আপনার মা আপনার ওই মা বাপ যাদের চলে গেছে বাবা কবরে শেষে বলে আল্লাহ এমন বেটা নাই বিটি না ও আল্লাহ আমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে এটা কি লিখে দেন গো তহাদ্দিস শেখ কি তহাদ্দিস শেখ নগদ 10,000 তহাদ্দিস শেখ কোনটা কই এখানে কি ছিল পালিয়ে গেল নাকি এই তহাদ্দিস শেখ কে পালিয়ে গেল কোন জায়গা ওকে দেখলাম দেখেনি হ্যাঁ ও দেখলাম দেখতে পালিয়ে গেছে নদী কাছে মনে হয় তহাদ্দিস শেখ ওই তো ওখানে হয়েছে এনা ভাই ভাই এখানে তহাদ্দিস ভাই আপনি আমাদের মুসাফা করে পালিয়ে গেলেন তার মানে আয়না আল্লাহু আমিন আল্লাহু আমিন এখানে যান উনি 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন আর 15,000 টাকা লাগবে পরে দিবেন থেমে দিবেন আস্তে আস্তে দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি বুঝছেন আর 15 লাগবে কোনো কথা হবে মসজিদে করতে হবে হ্যাঁ আমি 4 টাকাতে 25,000 দেব তার মধ্যে আপনি দেখেন 10,000 দিয়েছেন আর 15,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনার 25,000 টাকা বাড়িয়ে দিবে হ্যাঁ আল্লাহ দিবে বাবা আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেয় কোনোদিন কমায় না এই কবি ভাইয়ের কাছে আমি চাইলাম 25,000 10,000 নগদ 15,000 করে নিয়ে জি তিনি দিয়েছেন এখানে নগদ 10,000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নাও জনে মানে বরকত দাও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও আল্লাহ হায়াত দারাজ করো যা দিলে ভালো গো আল্লাহ তুমি তা দিয়ে পূরণ করো তোমার অভিযানা বান্দা তোমার দিও ছিল এ ছিল কি না ছিল মাওলা তাতে বোঝা গেল আরো তুমি করি
কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন ছাতার গাফারু তুমি ওগফারু বাড়ি আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী আল্লাহু আকবার এ বাবা 10,000 টাকা চারটা হলো আচ্ছা একটা কথা বলি আপনাদের জানাজার লোক নামাজ 4 ওয়াক্ত পড়ে না 5 ওয়াক্ত পড়ে এরকম কথা বলছে না সহিচ্ছে মাশাআল্লাহ সহিচ্ছে কোটা আপনি এই আপনি তো মোটা পাটি আমি আপনাকে চিনি ওই 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 শিশু মাদ্রাসাতে আপনি টাকা দিয়ে এখানে 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 মুসাফা করি সহিচ্ছে উঠেছে স্টেজে আছেন সহিচ্ছে বলেন এই দেখেন আল্লাহু আকবার উনি ওনার কাছে আমার একটা আবেদন আছে আপনি পরে দেন থেমে দেন আস্তে আস্তে দেন কেউ দিল না 50,000 টাকা আপনি দেন কথা কওয়া হয়েছে কথা কওয়া হয়েছে গেল আপনি আর 5,000 টাকা দেন যান 30,000 দেন যান 30,000 টাকা দেন তা ঠিক আছে এলিগেন 30,000 10,000 নগদ আর 20,000 বাকি সইছে আপনারও তেমনি আগে টাকা নিয়ম হয়ে দেখে হ্যাঁ রাসূল বলি না আল্লাহ রাব্বুল বান্দা সইছে গছিল এ 30,000 টাকা তোমার বান্দা গোদা নিল এ নগদ 10 বাকি পড়ি কুড়ি মিলে 30 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি সইছে কেন কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যে রুকু কোনো হলো না যে আসাতে যে নিয়াতে করে গেল দান এ কবুল করো গো তুমি গো সুবহান এ সুবহান দেখেন তিনটে হয়ে গেল বাপ আর একটা 25,000 টাকা লাগবে কত সহজ হলো এটা 25,000 টাকার একজন নিলে 4টে হয়ে গেল আর এদিকে 10,000 4টে হয়েছে আর একটা লাগবে 5 নম্বর ইনশাআল্লাহ ঝট করে বলুন মোটেও দেরি নয় বাবা বিলম্ব করলে হবে না তাড়াতাড়ি করে আর দুটো লোক আমার দরকার একটা 25 আর একটা 10 ইনশাআল্লাহ আল্লাহু আকবার আর দেখতে চাই দুটো লোক তাড়াতাড়ি করে বেনা দেওয়ার মাটিতে ঝটঝট 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 করে টাইম বেশি নিব না বাবা মোটেও বিলম্ব দেরি করব না আমি ঝট করে আমি দেখতে চাই দুইজন দরদি আর দুটো হয়ে গেলি বুকটা ঠান্ডা হয়ে যাবে বাবা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর দুজনের আমার প্রয়োজন একটা 25,000 আর একটা 10,000 25 আর 10 ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এটা আমার দীর্ঘ বিশ্বাস বেনা দেওয়ার মাটিতে ইনশাআল্লাহ 25,000 আর 10,000 দুটো হবে 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 এটা আমার জানা আছে আছে না নাই জোরে বলো এ বাবা হ্যাঁ জিন্দেগি মে বন্দগি তু করনা হে হাসান হাসান আছে নামাজ পড়তে গেছে ও নামাজ পড়তে গেছে তাহলে কি হবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু নাম বলেন নাকি আল্লাহু আমিন বেনামিতে নাম না বলতে আর কুড়ি হাতে দিতে পারবে না আল্লাহু আকবার রাসূল বলেন এই তুমি বেনামিতে 30,000 10,000 নগদ
20,000 বাকি। আল্লাহ রাব্বিনা বান্দা কোথায় বসেছিল, এবার আমি কোথায় কমলা 30,000 দিল। আরো দু করে আমি করি গরবনা, এবার আমি যে তুমি গলা কখনো হলো না। আরো দু করে আমি তাকানো জন্যে এসে দিও তুমি দুরু জাহানেতে। আরো দু করে আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও দারুদি। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা আর একজন দরদি কে আছে বাপরে, আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটা তৈরি করে দেবে। এ জীবনে এ না করিলাম এ জিন্দেগি, এ জীবনে এ না করিলাম বন্দেগি, এ গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের এ দরজা হইতে ফিরিয়া আপনার রোজার হইলাম পড়িয়া। এত গোনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে। তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা বারাদার মুসলমান দরদি গো, আর একজন দরদি কেউ হবে না বাবা। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ দুআ করে দেব।